नमस्कार बंधुरा वेलकम बैक टू बेंगली हेसेल। बंधुरा आज के आपनादेर साथे शेयर करते चलेछि काँठालेर दाना दिए एक दुर्दान्त रेसिपि। बंधुरा এই ধরনের रेसिपि किन्तु माछ मांस থেকে কিছু कम नय। আমি এই রেসিপিটি যেভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে রেসিপিটি কতটা অসাধারণ হয়েছে। তাহলে বন্ধুরা আমি এখানে যে রেসিপিটি তৈরি করব সেটি আপনারা পুরো ভিডিওটি ওয়াচ করবেন और পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা আমি এখানে দেখুন কিছু কাঁঠালের দানা এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আমি আগেই ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করার আগে। প্রথমে ওপরে যে শক্ত একটা সাদা খোসা থাকে সেটাকেও ফেলে দিয়েছি আর ভেতরে যে লালচে মতন খোসাটা রয়েছে সেটাকেও আমি এইভাবে বটি দিয়ে ছাড়িয়ে নিয়েছি। তো আপনাদের যদি মনে করেন আগে সেদ্ধ করে নিয়ে তারপরে ছাড়াবেন সেটাও করতে পারেন। তারপরে দেখুন আমি এখানে কিছু আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এরপরে গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে আমি গরম করে নেব। গরম হতে আমি এর মধ্যে আলুগুলো ভেজে নেব। আমি প্রথমে এখানে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। এখানে সামান্য একটু নুন দেব, নুন দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। এখানে আমি হাফ টিস্পুন মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে বেশ লালচে করে ভেজে নেব। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব দেখুন নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদ। এবার নুন হলুদটাকে আমি পুরোটা তেলের মধ্যে মিশিয়ে নেব। পুরো তেলের মধ্যে আমি নুন হলুদটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব চিংড়ি মাছ। আমি এবার চিংড়ি মাছটাকে হালকা ভাজা ভাজা করে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না, জাস্ট হালকা লালচে ভাব হলে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এদিকে আমি নিয়ে নিয়েছি দেখুন রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আমি এগুলো সব একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে আমার চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেছে। আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটি শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা জিরে। ফোড়নটা হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। মশলাটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়েই আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমেই হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিতে হবে। আমি এগুলোকে একটু নেড়ে নিচ্ছি, এখানে একটু জল দিতে হবে। একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে আমি আরও কিছু উপকরণ এখানে দেব। এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু সুন্দর কালার হওয়ার জন্য, দিয়ে আবারও ভালোভাবে আমি এটাকে নেড়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দেব জিরের গুঁড়ো। এখানে আমি হাফ টিস্পুন জিরের গুঁড়ো দিয়েছি।
দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভীষণই ভালোভাবে কষিয়ে নেব। আমি আর একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর ওপরেই কিন্তু রান্নার স্বাদ আসে। আমি এদিকে কাঁঠালের দানাগুলো সামান্য একটু নুন দিয়ে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নিয়েছিলাম, সেইগুলো আমি এইখানে দিয়ে দিলাম কাঁঠালের সেদ্ধ করা দানাগুলোকে। তো আমি এই কাঁঠালের দানাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, প্রায় 5 মিনিট মতন আমি খুব ভালোভাবে এই মশলার সাথে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং চিংড়ি মাছ। এবার এই আলু আর চিংড়ি মাছগুলো দিয়ে আবারও সুন্দরভাবে এটাকে আরেকটু কষিয়ে নেব। আমি আরও 5 মিনিট কষিয়ে নিয়েছি। নিয়ে আমি এবার এখানে দিয়ে দেব জল। আমি এখানে জল অ্যাড করে দিয়েছি, দিয়ে এবার খুব ভালোভাবে এগুলো সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি জলের সাথে। ব্যাস আমার এটা সব মেশানো হয়ে গেছে। আমি এটাকে একটু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন এটা ফুটে উঠেছে। তো আমি আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। এটা এখনও ঘন হয়নি, আমি একটু রসা রসা করব, এতটা ঝোল রাখবো না। একটু রসা রসা করলে এটা খেতে বেশি ভালো লাগবে। তো আমি আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব, ততক্ষণে আমার আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কত সুন্দর এটা হয়েছে। এটা কিন্তু আমার অনেকটাই হয়ে এসেছে। তো আমি এখানে কিছুটা গরম মশলা অ্যাড করে দেবো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি নামিয়ে নেব। নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কত সুন্দর হয়েছে এবং কতটা টেস্টি হবে। তো বন্ধুরা এখানে আমি গরম মশলা অ্যাড করে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব, খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ব্যাস গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার আমি এটাকে এইভাবে কিছুক্ষণ রাখার পরে এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো, তারপরে একটি পাত্রের মধ্যে তুলে নেব। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাতে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবারও চলে আসব পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।